কারাগার থেকে জামিনে ছাড়া পেয়েই মামলার বাদীর উপর প্রতিশোধ নেয়ার অভিযোগ উঠেছে। জেল থেকে বেরিয়েই বাদীর দোকানে হামলা ও লুটপাট চালিয়েছে একদল অভিযুক্ত। মারামারি শব্দ শোনা যাচ্ছে, ঘুরে যাই দেখলাম যে একটা ব্যাগ হাতত ছিল, ব্যাগের ভিতরে যে কি ছিল খবর পেলাম না। ওটা দিয়া মনে হলো যে মনে আর ডাং দিলে এইরকম ডাং দিলে, পরে আমরা তো বেরিয়ে আসলাম। ভুক্তভোগী ব্যবসায়ী জানান, তার করা একটি মামলায় অভিযুক্তরা হাজিরা দিতে গেলে আদালত তাদের জেল হাজতে পাঠান, কিন্তু জামিনে মুক্তি পেয়েই তারা সরাসরি দোকানে এসে ভাঙচুর শুরু করে। এই হামলায় ক্যাশ বাক্সসহ দোকানের প্রায় 5.5 লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে বলে তিনি দাবি করেন। বুধবার ওদের তারিখ ছিল, তারিখে ওরা উপস্থিত হয়েছিল। উপস্থিত হওয়ার পর ওইখানে ওরা তারিখ হাজিরা দিতে আটক হয়েছে 6 জন। ওইখানে ওরা আসলো, আসার পর আমার দোকানের এই কি টটো যেগুলো আছে এগুলো একবার নিয়ে গেল, যাওয়ার পর আবার ঘুরি দিল, আবার আমাকে টাকা দিল। তারপর আমি যখন 2-1টা কথা বললাম, তারা আবার সবাই দৌড়ে আসলো। আমার এই দোকানের এই যে ক্যাশের টাকা যেগুলো ছিল ওই টাকাগুলো তারা বাইর করে নেয়। ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডোমার উপজেলায় সোনারাই ইউনিয়নের হাজির মোড় এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে অভিযুক্তরা কারাগার থেকে এলাকায় ফিরেই হইচই শুরু করে এবং হঠাৎ দোকানে হামলা চালায়। লোকজন ছুটে আসার আগেই তারা পালিয়ে যায়। চানাচুর ছিল, টোস্ট বিস্কুট ছিল, টোপলা বান্ধা ছিল, তো ওখানে টোপলাগুলো দিয়া ওই ঢেলাইছে। অভিযুক্তরা এই দাবি অস্বীকার করেছেন। তাদের মতে এটি তাদের ফাঁসানোর একটি চেষ্টা। সোমবারের দিন বাড়ি করছে, করার পরে বাড়ি করার পরে ওইখানেই বাড়ি হয়েছি 12টার দিকে। ওইটাই 12টার দিকে বাড়ি হয়েছি, আর ওইখান থেকে আমরা অটো নিয়ে আসতেছি, আর এরা চিল্লা হাল্লা শুরু করে দিছে যে দোকানপাট লুটপাট করতেছে। কারাগার থেকে বেরিয়েই এমন ন্যাক্কারজনক ঘটনায় স্থানীয়রা তীব্র নিন্দা ও বিচার দাবি করেছেন। নীলফামারী থেকে সংবাদদাতা মাহমুদ হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।